সন্ধেবেলা বাচ্চারা যদি খাবারের জন্য বাহানা করে, বাচ্চাদের খাবারের বাহানা মেটানোর জন্য এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন চটজলদি। সমস্ত উপকরণ আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়, যেমন মুচমুচে তেমনি টেস্টি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি চিড়ে, আর এটা কিন্তু কোনো রকম ময়দা আটা দিয়ে তৈরি করব না, যার জন্য এটা খেতে কিন্তু খুবই ভালো হবে আর তার সাথে সাথে স্বাস্থ্যকরও হবে। চিড়াটাকে খুব ভালো করে বেছে তারপরে একটু জল দিয়ে ধুয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ভিজাতে। আমি এখানে পাতলা চিড়াটা নিয়েছি, আপনারা মোটা চিড়াটা নিতে পারেন। চিড়াটাকে 3-4 বার করে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেবেন। মোটা চিড়া নিলে একটু বেশি সময় ধরে ধোবেন, আর মোটা চিড়াতে কিন্তু ধানের পরিমাণটা বেশি থাকে, তো একটু ঠিক করে বেছে তারপরেই ধুয়ে নেবেন। এইভাবে করে ভিজিয়ে বেশ কিছুক্ষণের জন্য চিড়াটাকে রেখে দেবো। দেখুন চিড়াটা খুব ভালো রকম কিন্তু ভিজে গেছে, একদম খুবই সুন্দরভাবে ভিজে গেছে। তো এইবার আমি এর মধ্যে সুজি অ্যাড করে দেবো। সুজিটা এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, এতে করে চিড়াটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে আর সুজিটাও চিড়ার সাথে মিশে যাবে। তো এই যে মিশানোর সময় দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো আমি এখানে এই সুজি আর চিড়াটাকে খুব ভালো করে ম্যাশ করে সব কিছুর সাথে মিশিয়ে তারপর এর মধ্যে সামান্য জল অ্যাড করব, কারণ সুজিতে কিন্তু অনেকটাই জল সোক করে নেয়। তো এর জন্য এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এখানে চটকে চটকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে চিড়া দিয়ে বানালে যেমন খেতে খুবই টেস্টফুল হয় আর কোনো রকম কিন্তু ক্ষতি করবে না বাচ্চাদের, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এবং খুবই মুচমুচে হয় চিড়া দিয়ে যদি এই রেসিপিটা বানানো হয়। তো আপনারা চাইলে অন্য কিছু দিয়েও বানাতে পারেন, তবে চিড়া দিয়ে বেশি ভালো হয় খেতে। তো সেই জন্য আমি এখানে চিড়া দিয়ে বানাচ্ছি। তো খুব ভালো করে চটকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এইদিকে আমি একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি। তো এই কাঁচা আলুটাকে এই ছোটো যে গ্রেটারটা, ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, তাহলে আলুটা সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ হতে একদমই টাইম নেবে না। আর আপনারা চাইলে এখানে আলুটাকে সেদ্ধ করেও এর মধ্যে মেশাতে পারেন, তবে আলু সেদ্ধ করার পরিবর্তে যদি এইভাবে করা হয় তাহলে জিনিসটা বেশি মুচমুচে আর ক্রাঞ্চি হবে। তো সেই জন্য আমি এখানে কাঁচা আলুই ইউজ করে নিচ্ছি, আর টাইমটাও অনেকটা ক্ষেত্রে বেঁচে যায়। সেদ্ধ করার এক্সট্রা করে সেদ্ধ করার কোনো ঝামেলা থাকে না। তো এখানে আলুটা খুব ভালো করে গ্রেট করে নিয়ে আলুটাকে অনেকবার 3-4 বার করে জল পাল্টে পাল্টে যতক্ষণ না আলুর ভিতরের ফেনা ফেনা মানে আলুর যে জলটার ফেনা ফেনা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেব। তো আপনারা ছাঁকনির সাহায্যে ধুয়ে নিতে পারেন, কারণ এইভাবে করে ধুলে যদি অসুবিধা হয় আপনাদের ধুতে, তাহলে এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিয়ে ধুতে পারেন। আমি এখানে এইভাবে করে জল নিংড়ে নিংড়ে করে অনেকবার 3-4 বার করে পাল্টে পাল্টে জল যতক্ষণ না সাদা জল বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে এগুলিকে ধুয়ে নিচ্ছি আলুগুলিকে। তো এইভাবে করে ধুয়ে একটা বাটিতে রেখে দিলাম। এবার এদিকে দেখুন এই ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। তো এইটাকে আবারও একটু চটকে নিচ্ছি, যেহেতু সুজিটা আমি গ্রাইন্ড করে দিইনি, তো সেই জন্য সুজি আর চিড়াটাকে আবারও একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আলু। এইগুলি মেশানোর সময় আপনারা কিন্তু প্রথম দিকেই লবণ অ্যাড করবেন না, তাহলে এই যে সবজিটা আলু এর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে, তো জিনিসটা একদম নরম নরম মতন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিলে আরও খুবই টেস্ট লাগে, আর যদি আপনারা নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজটাকেই স্কিপ করবেন। নিরামিষ দিনেও কিন্তু এইভাবে বানালে খুবই ভালো লাগে। তো এবার পেঁয়াজ আর আলুটা দিয়ে আবারও একটু খুব ভালো করে সমস্ত কিছু চটকে নেব। চটকে নেওয়াতে জিনিসটা খুবই মিহিন হবে আর খাবারটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। এই জন্য একটু ভালো করে চটকে নিতে হবে। তো চটকে নিয়ে এভাবে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা সবার লাস্টে অ্যাড করছি, এর কারণ হলো লবণ দিলে তরকারি থেকে যে কোনো তরকারি থেকে জল ছাড়তে শুরু করে, তো সেই জন্য প্রথম দিকেই লবণ আমি এর মধ্যে ইউজ করিনি। তো এটাকে খুব ভালো করে
এবার একটু এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা আটার ডোয়ের মতন কিন্তু হয়ে গেছে, বেশ শক্ত শক্ত করে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো একটু স্পাইসি স্বাদের জন্য। এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়ি, এরপরে দিয়ে দেবো এর মধ্যে মিট মশলা। মিট মশলাটা দিলে এর মধ্যে এর স্বাদটা খুবই ভালো আসে। আপনারা মিট মশলার পরিবর্তে আপনারা ম্যাগি মশলাটাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ি। সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখানে মিশিয়ে তারপরে এর মধ্যে আমি হলুদটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর কালারটাও সুন্দর হয়, তো সেই জন্য এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আবারও একটু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে তারপরে এইভাবে হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব। আর গোল গোল করে নিতে অসুবিধা হলে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। তো এই যে এইভাবে করে গোল গোল করে নিচ্ছি। তো আমার অসুবিধা হচ্ছিল বলে আমি হাত ধুয়ে একটু হাতে তেল লাগিয়ে নিলাম। এবার দেখুন কত সুন্দর করে গোল করা যাবে, একদমই কিন্তু হাতে চিপকে যাবে না। এই যে এভাবে করে গোল গোল করে নিচ্ছি। আপনারা যে কোনো টাইপের শেপ দিয়ে নিতে পারেন, আমি এখানে গোল গোল করে নিচ্ছি কারণ গোল গোল করাটা সবথেকে সুবিধাজনক। এটা আপনারা চাইলে স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন বা সন্ধেবেলা চায়ের সাথে তো দুর্দান্তই লাগবে খেতে, ভীষণ যেমন মুচমুচে ভিতর থেকে সফট। তো এক এক করে আমি সমস্তগুলো গোল করে নেব। তো দেখুন সবগুলো কিন্তু গোল করা হয়ে গেছে। এবার আমি আর একটা প্লেটে কিছু সেমাই নিয়ে নিচ্ছি। সেমাইগুলি ভাজা সেমাই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ভাজা ছাড়াটাও ইউজ করতে পারেন। তো এই সেমাইটাকে আবারও একটু ভেঙে নিতে হবে, বা ভেঙে ছাড়াও আপনারা এইভাবে, আমি ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি, আবার এইভাবেও কোট করা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে গায়ে লাগিয়ে নেবেন। আপনারা চাইলে ময়দার একটা ঘোল বানিয়ে নিতে পারেন, তবে এটা যেহেতু চিড়া আর সুজিটা আমি যেহেতু একদম নরম নরম মেখেছি, তো এর গায়ে এমনিতেই চিপকে যাবে। তো সেই জন্য আমি কোনো রকম এক্সট্রাভাবে কোনো ঘোলের মধ্যে ডোবাচ্ছি না। তো এক এক করে এইভাবে করে আবারও একটা বানিয়ে নেব। এইভাবে করে বানিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু এই খাবারটা ঠিকঠাক মতন একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো রকম ঘোলে ডুবিয়ে তারপরে এগুলোর সাথে কোটিং করার কোনো দরকার নেই। এই সেমাইয়ের পরিবর্তে আপনারা ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। আমি এখানে সেমাইটা দিচ্ছি, দেখতে ভীষণ ভালো লাগে আর উপর থেকে ভীষণ মুচমুচে হয়। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খাবারটা খেতে। আর খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই তৈরি করা যায়। কোনো রকম চিকেন এক্সট্রা কোনো কিছুর দরকার পড়বে না। ঘরে চিকেন থাকলে চিকেনও আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তবে চিকেনের আইটেম যদি খেতে না চান তাহলে এইভাবে করে নিরামিষ দিনেও পেঁয়াজটা বাদ দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য এটাকে এইভাবে তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম। চাইলে আপনারা একটু সময়ের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন, কারণ কিছু সময়ের জন্য রেখে দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। খুব বেশি হাই আছে এটাকে ভাজবেন না, লো হিটে দিয়েই এটাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম লো আঁচে দিয়ে করে, তেলটা খুব বেশি গরম হয়নি তখনই এই বলগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব বলগুলি দিয়ে দিলাম। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে এই কোটিংগুলো খুলে আসবে। তো সেই জন্য একটু ভাজার টাইম দিতে হবে। আর এটাকে চেষ্টা করবেন খুব বেশি ডুবো তেলে ভাজবেন না, অল্প তেলেই ভাজার চেষ্টা করবেন। এইভাবে করে দিয়ে দিলাম, এক এক করে দিয়ে দিচ্ছি। তো আপনারা বাড়িতে এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আর যদি আগে কখনো ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলি দেখেন প্রত্যেক দিন,
আমাকে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকব। তো দেখুন একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে একটু সাবধানে করে সবগুলিকে উল্টে দেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দু সাইডেই কিন্তু ইকুয়ালভাবে ভাজা হয়ে গেছে। এইবার এগুলিকে একটু ভালোভাবে লাল লাল করে একদম মুচমুচে কড়কড়া করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম পাখির বাসার মতন দেখতে হয়েছে। আর এর লুকসটা দেখেই কিন্তু বাচ্চারা খুবই আনন্দ সহকারে খেয়ে নেবে। তো ওরা মনে করবে কি একটা নতুন ধরনের খাবার। তো সেই জন্য এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে এবং বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। তো আজকের ভিডিওটা কেমন হলো আমাকে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।